টাইগার মুরগি পালনের সুবিধা ডিম বাচ্চার জন্য ভালো, মাংসের জন্য ভালো, দ্রুত ওজন বাড়ে, এই জন্য টাইগার মুরগি ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হ্যাঁ, অযথা টিভি মোবাইলের দিকে নজর না দিয়ে যদি একটু এভাবে যদি মুরগি পালন করে তারা ঘরে বসে লাভবান হতে পারে। পরিকল্পনা আছে, যেহেতু বাসায় থাকি, কোনো কাজ নাই, তাইলে এটা দেখা যাক আল্লাহ পাক কতটুকু বাড়াইতে পারি। ইচ্ছা আছে আরো বড় করার, যদি আল্লাহর রহমতে হয় ভালো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি গাজীপুর আর 27 রোডে কাজীবাড়ি রুট শিকদার মার্কেট এলাকায়। আমরা আছি 4তলা বাড়ির ছাদের উপরে। আজকে একজন নারী উদ্যোক্তার টাইগার মুরগি খামার আপনাদেরকে দেখাবো। তার নাম হচ্ছে নাজমা আপা। তিনি ইউটিউবে ভিডিও দেখে এই টাইগার মুরগি খামার শুরু করেছেন। সংসার কাজের পাশাপাশি টাইগার মুরগি খামার করে সংসারে বাড়তি আয় করছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে অন্যান্য মুরগির তুলনায় টাইগার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং বাচ্চার দাম বেশি এবং ডিমের চাহিদা আছে অনেক, যার কারণে এই মুরগি পালন করে সহজেই তিনি লাভবান হচ্ছেন। আজকের এই পর্বে আমরা সেই নাজমা আপার সফলতার গল্প আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম নাজমা আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আরও ভালো লাগছে আপনার টাইগার মুরগি খামারে এসে। হ্যাঁ, আমরা কয়তলাতে আছি? আমরা এখন 4তলার ছাদে আছি। 4তলার ছাদে? হ্যাঁ, 4তলার ছাদে বেশ সুন্দর টাইগার মুরগি খাবার দিয়েছেন। কতগুলো আছে মুরগি? আছে প্রায় মুরগি মিলে মনে হয় 300-250 মতো আছে। 250 মতো রয়েছে? 250 মতো। এবং অনেক বাচ্চাও রয়েছে এখানে? হ্যাঁ, বাচ্চা আছে। আপনি টাইগার মুরগি পালন করতে উদ্বুদ্ধ হয়েছেন কিভাবে? টাইগার মুরগি আমি ইউটিউবে দেখতাম, টিভির মধ্যে, আমার কাছে ভালো লাগতো। ওই যে অনেক আপারা পালন করে, তো এটা আমার দেখে অনেক শখ হয়েছে, এই জন্য আমি পালন করতে বাধ্য হয়েছি। তার মানে কি ইউটিউবে ভিডিও দেখে এই টাইগার মুরগি পালন শুরু করেছেন? হ্যাঁ, আমি ইউটিউবের ভিডিও দেখে টাইগার মুরগি পালন করতে শুরু করেছি। খামার করার আগে কি ট্রেনিং নিয়েছেন? না, আমি ট্রেনিং নেই নাই। ট্রেনিং ছাড়া কি মুরগি পালন করা যায়? আমি তো শুরু করছি, আমার তেমন কোনো সমস্যা হয় নাই। প্রথম শুধু আনার পরে আমার কিছু ঠান্ডা লাগছে মুরগি, এরপরে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হয় নাই। আর একজন ডাক্তার আছে, আমাদের কোনো সমস্যা হইলে আমরা ওনার মাধ্যমে একটু সাজেশন নিয়ে ওষুধপত্র খাওয়াই, এরকম কিছু হয় না। আর আচ্ছা, মুরগির বয়স কত? 6-7 মাস হয়ে গেছে। 6 মাসের উপরে? হ্যাঁ। এখন কত পার্সেন্ট ডিম পাচ্ছেন? এখন শতকরা 175টা মুরগি আছে, এর মধ্যে আমি 120-25টা ডিম পাই। 100-এর উপরে ডিম আসে? হ্যাঁ, 100-এর উপরে আসে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ ভালো ডিম পাচ্ছেন। হ্যাঁ, ডিম ভালোই পাচ্ছি। টাইগার মুরগি ডিম আসতে কেমন সময় লাগে? 4 মাস প্লাস। 4 মাসের উপরে? হ্যাঁ, 4 মাস প্লাস। আচ্ছা, কি কি যত্ন করছেন মুরগির খামারে? যত্ন বলতে এই যে সকালবেলা উঠে খাবার দেই, পানি দেই 8টার দিকে, তারপরে আবার দুপুরবেলা খাবার পানি দেই, আবার রাত্রে 7টা-8টার দিকে খাবার পানি দেই। এটাই, খুব আলাদা কিছু এখন আর করা লাগে না। ইনশাল্লাহ মুরগি সুস্থ আছে তো। আর মাঝে মাঝে আমরা এই যে জিঙ্ক, ভিটামিন এগুলো দিই। তারপরে 2 মাস পরে পরে আমরা যে RDB ভ্যাকসিনটা ওইটা করি। তারপরে কৃমি ভ্যাকসিনটা যেটা, এটা 2-2.5 মাস পর পরে করে দেই। এরকমই, এখন আর কিছু লাগে না ইনশাল্লাহ। ভ্যাকসিন করাটা কতটুকু জরুরি? ভ্যাকসিন করাটা জরুরি, যেটা যেটা লাগে ওটা করতে হয়। ভ্যাকসিন না করলে কি কি সমস্যা হতে পারে? ভ্যাকসিন না করলে যে হইব না, বা করলে যে রোগ হইব না তা না। এখন মনে করুন ভ্যাকসিনটা করলে মুরগির যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ায়, এটা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হ্যাঁ। আপনি কয়টা ভ্যাকসিন করেছেন? আমি তো প্যারেন্টসের জন্য যা যা করা লাগে সব ভ্যাকসিন করা আছে? সব ভ্যাকসিন করা আছে। আচ্ছা, ডিম পাড়া মুরগিকে কোন ধরনের খাবারটা দিচ্ছেন? ডিম পাড়া মুরগির জন্য এখন লেয়ার 1 দিচ্ছি। কত গ্রাম খাবার প্রয়োজন? আমরা তো এখন 120 গ্রামের মতো দিই। 120 গ্রামের মতো এক একটার জন্য। আপনার যে মুরগগুলো আছে এগুলো কিন্তু বেশ বড়। এক একটা মুরগের ওজন কেমন আছে? একটা মুরগের ওজন এগুলা তেমন বেশি ওজন নাই, যা কারণ এর জন্য তো এখন এগুলো আছে মনে হয় 3-4 কেজি আছে। 4 কেজি, হ্যাঁ 4 কেজি মতো আছে। বেশ বড় বড় কিন্তু মুরগগুলো। হ্যাঁ। টাইগার মুরগি পালনের সুবিধা কি কি আছে? টাইগার মুরগি পালনের সুবিধা ডিম বাচ্চার জন্য ভালো, মাংসের জন্য ভালো, দ্রুত ওজন বাড়ে, এই জন্য টাইগার মুরগি ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সংসারের কাজের পাশাপাশি মুরগির খামার করতে কোনো সমস্যা হচ্ছে কিনা? না, তেমন কিছু সমস্যা হচ্ছে না। এই যে বললাম তো, প্রথম একটু ঠান্ডা লাগছিল,
এরপরে ইনশাল্লাহ আমার মুরগির আর কিছু হয় নাই। আমি আনার পরে একটু ঠান্ডার সমস্যা হয়েছিল। কতক্ষণ সময় দেওয়া লাগে খামারে? 3 বেলা 3 ঘন্টা সময় দিলেই চলে, 1 ঘন্টা করে দিলেই এনাফ। 3 ঘন্টা সময় দিলে হয়? 3 ঘন্টা সময় দিলে এরপরে মাঝে সাঝে আইসা আর একটু দেখা লাগে। ওষুধ নারী উদ্যোক্তারা টাইগার মুরগি পালন করতে পারে, এদের পরিশ্রমটা কম বিদায়? হ্যাঁ, নারী উদ্যোক্তারাই তো পালতে পারে। আর বাইরে পুরুষ লোক থাকলে একটু খাবার দাবারটা যদি ওরা ম্যানেজ করে আইনা দিতে পারে, আমরা মহিলারাই তো পালতে পারি, কোনো সমস্যা নাই। আচ্ছা, আপনার এখানে অনেক বাচ্চাও রয়েছে, এগুলো কতদিন বয়সের বাচ্চা? আমার এখানে বাচ্চা রয়েছে, এক বেঁচে আছে আজকে 14 দিন 15 দিন, আরেক বেঁচে হয়েছে 1 সপ্তাহ, আরেক বেঁচে হয়েছে আজকে 4-5 দিন। আজকে রানী খেত কতগুলো আছে বাচ্চা? বাচ্চা প্রথম বেঁচে 300, দ্বিতীয় বেঁচে 350, তৃতীয় বেঁচে 400। অনেক বাচ্চা আছে। হ্যাঁ। আচ্ছা, এগুলো বিক্রি উপযোগী? হ্যাঁ, এই জন্য বিক্রির উপযোগী। আচ্ছা, এগুলো ভ্যাকসিন করা আছে কিনা? হ্যাঁ, আমরা প্রথম যে ভ্যাকসিনগুলো করা লাগতেছে স্টেপ বাই স্টেপ, এই ভ্যাকসিনগুলো আমরা করতেছি। ভ্যাকসিন করা আছে? হ্যাঁ, ভ্যাকসিন করা আছে। চাইলে আপনার কাছ থেকে নিয়ে খামার করতে পারেন? হ্যাঁ, আমাদের কাছ থেকে চাইলে আমাদের কাছ থেকে বাচ্চা নিয়ে খামার করতে পারবে। আচ্ছা, বাড়ির ছাদে টাইগার মুরগি খামার কারণে আপনি কি কি সুবিধা পাচ্ছেন? বাড়ির ছাদে এখানে আলো বাতাস আছে ভালো, ছাদটা পরে রয়েছে, দেখা গেলো যে একটা কোনো কিছু করলাম, সমস্যা নাই, এই জন্য ভাবলাম যে ছাদে করি। অনেক নারী উদ্যোক্তারা আছেন যারা চিন্তা ভাবনা করে মুরগি পালন করবে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্য বলতে তারা অযথা সময় নষ্ট না করে বাড়ির ছাদে ওঠানে যদি এরকম জায়গা থাকে, দেখা গেল যে অযথা টিভি মোবাইলের দিকে নজর না দিয়ে যদি একটু এভাবে যদি মুরগি পালন করে, তারা ঘরে বসে লাভবান হতে পারে। প্রতি মাসে কেমন বাচ্চা উৎপাদন হয় আপনার এখানে? প্রতি মাসে প্রতি 5 দিন পরে পরে আমার 500-1600 ডিমের সেটার আর 500 হ্যাচার। হ্যাঁ, প্রতি 5 দিন পরে পরে স্টেপ বাই স্টেপ আমার 500 বাচ্চা বের হয়। বাচ্চা বের? হ্যাঁ। ইনকিউবেটর তো ডিমও রয়েছে অনেক? হ্যাঁ, ইনকিউবেটর আমার ফুল। আবার বাচ্চা ফুটে বের হবে কবে? বাচ্চা কালকে আবার বের হবে। কালকে বাচ্চা ফুটে বের হবে? কালকে বের হবে, আজকে নাই। তাহলে তো প্রতি মাসে আপনার এখানে প্রায় 2000-এর উপরে বাচ্চা ফুটে বের হবে? হ্যাঁ। আচ্ছা, চাহিদাও তো অনেক আছে বাচ্চা? হ্যাঁ, ইনশাল্লাহ চাহিদা আছে। টাইগার মুরগির বাচ্চার দাম বেশি হওয়ার কারণটা কি? টাইগার মুরগির দাম বেশি হওয়ার কারণ এগুলা মানুষের মানে সুবিধা পাইতে মানুষ পালতে শখ করে নিয়ে পালে, তারপরে ডিম মাংসের জন্য ভালো আসে, গ্রোথ ভালো আসে, তারপরে এটার মাংস খাইতে সুস্বাদু, দেশি মুরগির মতো দেখতে, খাইতেও সুস্বাদু, এই কারণে দাম বেশি? হ্যাঁ, এটার ডিমও খাইতে দেশি মুরগির মতো। আচ্ছা, এই মুরগি পালন নিয়ে আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে? পরিকল্পনা আছে, যেহেতু বাসায় থাকি, কোনো কাজ নাই, তাইলে এটা দেখা যাক আল্লাহ পাক কতটুকু বাড়াইতে পারি। ইচ্ছা আছে আরো বড় করার, যদি আল্লাহর রহমতে হয় ভালো। আচ্ছা, আপনার সঙ্গে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনার কাছ থেকে যদি কেউ বাচ্চা সংগ্রহ করে, অবশ্যই ভালো মানের বাচ্চা দিবেন, কেমন? হ্যাঁ, আমার এখানে ইনশাল্লাহ সবগুলো অরিজিনাল টাইগার মুরগি, এখানে কোনো মিক্স নাই। প্যারেন্টসগুলো সব অরিজিনাল টাইগার। আচ্ছা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।